হ্যালো বন্ধুরা, ইচ্ছে যখন ডানা মেলের পক্ষ থেকে আমি অর্পিতা আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এটা আমার 10th এপ্রিলের ব্লগ। 10th এপ্রিল সকালবেলার দিকে আমরা হঠাৎই ঠিক করি চারজনে মিলে কোথাও একটু খেতে যাব। আর প্ল্যান করা মাত্রই আমরা ঠিক করলাম দেশি লেনে যাব, কারণ দেশি লেনে এখন 12টা থেকে 4টে পর্যন্ত হ্যাপি আওয়ার চলছে। আর ওই সময় বাফেট সিস্টেমে 399-এ একটা ভীষণ সুন্দর অফার, তাই আমরা চারজনে ঠিক করে তপসিয়ার দেশি লেনে চলে গেলাম। আর তার জন্য আমরা দক্ষিণেশ্বর থেকে বাস ধরে প্রথমে সায়েন্স সিটিতে নামলাম। সায়েন্স সিটি ওই দিকে দেখো সায়েন্স সিটি। আর সায়েন্স সিটির ওখানে গিয়ে আমরা সাবওয়ে পার করে চলে এলাম তপসিয়াগামী বাস ধরে একদম তপসিয়া সিগনালে। তপসিয়াতে নেমে আমরা একটা অটো ভাড়া করেছিলাম। এখান থেকে অটো করে আসতে মানে দেশি লেনে আসতে এই মিনিট 7 মতো লেগেছিল আমাদের। আর অটো ভাড়া পড়েছিল পার হেড 10 টাকা করে। দেশি লেনের আর একটা ব্রাঞ্চও রয়েছে, সেটা হচ্ছে দমদমে, কিন্তু দমদমের ব্রাঞ্চটায় আমরা যাইনি। আমরা গিয়েছিলাম একটু ঘোরার উদ্দেশ্যও ছিল আমাদের, তাই আমরা তপসিয়া ব্রাঞ্চটাকেই প্রেফার করেছিলাম। এই যে আমরা অটো করে চলেছি দেশি লেনের উদ্দেশ্যে। আর এই 399-এর বাফেটটার জন্য আপনাদের কিন্তু আগে থেকে স্লট বুক করে নিতে হবে। আমরা স্লট বুক করেছিলাম 2টো থেকে 4টে পর্যন্ত। এই যে আমরা এসে পড়েছি দেশি লেনে। এই বিল্ডিংটার ওপরেই কিন্তু দেশি লেন। এই বিল্ডিংয়ে লিফটে করে একদম 6তলায় উঠে পড়তে হবে। আর 6তলাতেই হচ্ছে দেশি লেন। এই যে আমরা দেশি লেনে পৌঁছে গেছি দেখো। আর এটা হচ্ছে এন্ট্রান্স। তবে এন্ট্রির আগে আমাদের কালকে যে স্লটটা বুক করেছিলাম তার একটা প্রুফ হিসাবে ওরা মোবাইলে যেটা পাঠাবে সেটা তোমাদেরকে আগে দেখাতে হবে। এই যে এখানে দেখিয়ে আমরা এন্ট্রি করলাম। রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড। আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন কিন্তু বেশ ভালোই জনসমাগম হয়েছে। আর তারপরে তো আরও লোক আসতে শুরু করেছে দেখলাম। আমরা একটা কর্নারে টেবিল নিয়েছিলাম চারজনে। যদিও দেশি লেন হচ্ছে একটা রেস্টুরেন্ট কাম বার, কিন্তু আমরা কিন্তু ওইদিকে মোটেও হাঁটি। আমরা কিন্তু শুধুমাত্রই খাবারের ওপরেই হামলে পড়েছিলাম সবাই। আর এই যে দেখো 399 এর বাফেটে আমাদের স্টার্টারে ছিল চিকেন বল, মার্গারিটা পিৎজা, বার্গার, চিকেন বার্গারও ছিল, আবার ভেজ বার্গারও ছিল, আর ছিল ড্রাই চিলি ফিশ, আর ছিল ক্যারামেল পেস্ট্রি। এই যে আমরা যখন যাই তখন স্টার্টারে চিকেন তন্দুরিটা শেষ হয়ে গেছিলো, তাই আবার যখন রিফিল করলো আমরা কিন্তু দৌড়ে গিয়ে প্রথমেই চিকেন তন্দুরি ফটাফট তুলে নিয়েছিলাম। ওখানে সবটাই কিন্তু আনলিমিটেড ছিল, কিছুই লিমিটেড ছিল না, শুধুমাত্র ডেজার্টটা ছিল লিমিটেড। আর তারপরে মেইন কোর্সে গেছিলাম। মেইন কোর্সে ছিল এই যে ভেজ চাও, চিলি ফিশ জাতীয় কোনো একটা আইটেম ছিল, আমার ঠিক নামটা মনে নেই। আর ছিল নান আর চিকেন বাটার মশলা। আর ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা অসাধারণ খেতে। প্রত্যেকটা খাবারের আইটেমই কিন্তু ভীষণ ভালো ছিল আর খুব টেস্টি কিন্তু খাবার। রুফটপে ফটো তোলার তাড়াহুড়োতে আমি আর একটা জিনিস ভিডিও করতে পারিনি, সেটা হচ্ছে লাস্টে ডেজার্টে কিন্তু একটা ক্যারামেল পুডিংও দিয়েছিল ওরা, সেটাও কিন্তু খুব টেস্টি। সেটা ছিল আমাদের টোটাল 399-এর বাফেট। এবার বলে রাখি 399-এর বাফেটের সাথে কিন্তু 18% জিএসটি অ্যাড হবে। আর আমরা লাইম সোডা খেয়েছিলাম, সেটা কিন্তু এটা ইনক্লুড নয়, ওটা কিন্তু পুরোপুরি এক্সক্লুডেড। আর জলের বোতলও কিন্তু ইনক্লুড নয়। আর 4টেতেই কিন্তু বাফেটটা হ্যাপি আওয়ারে শেষ হয়ে যায়। তারপর আমরা রুফটপে গিয়ে প্রচুর ছবি তুলে তারপরই ঠিক করলাম ওখান থেকেই আমরা প্রিন্সেপ ঘাটে যাব, কারণ আমি কখনোই প্রিন্সেপ ঘাটে যাইনি। তাই সবাই মিলে ঠিক করা হলো ওখান থেকে ওলা করে প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে যাত্রা করা হবে। তাই এবারে দেশি লেনকে টাটা জানিয়ে আমরা সবাই মিলে উঠে পড়লাম ওলাতে। গাড়িতে ওঠার পর চতুর্দিকের গল্প করতে করতে কখন যে প্রিন্সেপ ঘাটের দিকে চলে এসেছি বুঝতেও পারিনি। দেশি লেন থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত আসতে আমাদের গাড়িতে সময় লেগেছিল মিনিট 10। আর আমরা যে সময়টা প্রিন্সেপ ঘাটে এসেছিলাম এত সুন্দর সময়টা ওরা বলছিল যে সানসেটের সময় না প্রিন্সেপ ঘাট সবচেয়ে সুন্দর লাগে, তাই আমরা এই সময়টাকেই বেছে নিয়েছিলাম। আর তারপর আমরা প্রিন্সেপ ঘাটে ঢুকে এত সুন্দর সেদিনকার ওয়েদার ছিল, যেমন হাওয়া বইছিল সেরকম সূর্যাস্তের সময় একটা বিকেলের পড়ন্ত রোদে আরও যেন সুন্দর হয়ে উঠেছিল চতুর্দিক। যদিও আমার এই প্রথমবার প্রিন্সেপ ঘাটে যাওয়া,
কিন্তু আমি এত এনজয় করেছিলাম সেই দিনটা। এই প্রিন্সেপ ঘাট মেনলি বিখ্যাত হচ্ছে এখানে জেমস প্রিন্সেপের সমাধিসৌধ রয়েছে, আর এই সমাধিসৌধকে কেন্দ্র করেই এই যে বিল্ডিংটা তৈরি করা হয়েছে। আর প্রিন্সেপ ঘাটে দেখলাম কত যে খাবারের দোকান। যদিও আমরা ভরপেটটা খেয়ে দিয়ে এসেছিলাম বলে সেদিনকে একদম হাঁসফাঁস করছিল যেন শরীর, আমরা কিচ্ছু খেতে পারিনি। কিন্তু যারা এমনি যাবে ঘুরতে, কি যে ভালো লাগবে ঘুরতে, আর এত খাবারের দোকান, কিচ্ছু অসুবিধা হবে না। আর এই দেখো, সেদিন একটা মেন অ্যাট্রাকশন ছিল এই পাপ্পিটা, এত সুন্দর সাজিয়েছিল আর চুপচাপ বসেও ছিল জানো তো। এই দেখো, সূর্যাস্ত শুরু হয়ে গেছে, কি সুন্দর লাগছে। সূর্যি মামা যেন তার লাল আভা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে, সবকিছু যেন তার লাল রঙে রাঙিয়ে তুলেছে। এখানে চুপচাপ কিছুক্ষণ বসে থাকলেও সময় কেটে যাবে। এই দেখো, আবার আমি ওর ছবি তুলতে এসেছিলাম, আর আমরা আবার মধ্যে খেয়েছিলাম একটা করে গোলা। ব্যাস, গোলা খেয়ে কিছু ছবি তুলে বেশ সন্ধে হয়ে গেল যখন, তখন এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সেদিন আমাদের বাবুঘাটে সন্ধ্যা আরতি দেখারও একটা প্ল্যান ছিল, কিন্তু শরীর এত টায়ার্ড হয়ে পড়েছিল যে সেই প্ল্যান আর সাকসেসফুল হলো না। তার জন্য আরও একটা দিন হাতে রেখে দিলাম, অন্য একদিন গিয়ে তোমাদের সবাইকে দেখাবো সন্ধ্যা আরতি। এইবার আমরা একটা বাসে করে এসপ্ল্যানেড এসে সেখান থেকে মেট্রো ধরে একদম দক্ষিণেশ্বরে এসে পৌঁছলাম। টাটা বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ব্লগে।